যেই জমিনে বান্দা তুমি চলাফেরা করো, বসবাস করো, এই জমিনটা আমি কেমন করে সৃষ্টি করেছি এগুলো নিয়ে একটু ভাবো। সূরা মুলক তো অনেকের জানা থাকার কথা। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর মিসাল দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর পবিত্রময় রব তিনি, যিনি স্তরে স্তরে আকাশ এবং জমিনকে স্থাপন করেছেন। এবং এই আসমানের ভিতরে আমরা যা কিছু দেখতে পাই, জমিনের উপরে আমরা যা কিছু দেখতে পাই, আল্লাহ বলছেন, বান্দা আমার সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা ফিকির করো। আমার সৃষ্টি কোনো কিছু তুমি ভুল বের করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। বাড়িতে আমার আপনার বাড়িতে কত জিনিস আছে, যে জিনিসপত্রগুলো অবান্তর আমরা কিনেছি, অনর্থক কিনে রেখেছি, কোনো কিছুই কাজে দেয় না। এরকম জিনিস আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? বাজারে গিয়ে অনর্থক মানে অযথা কিছু জিনিস ক্রয় করে আনি, বাড়িতে পড়ে থাকে, এরকম আছে না? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমার সৃষ্টির মাঝে তুমি অনর্থক কোন সৃষ্টি খুঁজে বের করতে পারবে না। যা কিছু সৃষ্টি করেছি অনর্থক কোনো কিছুই বানাই নাই। সব বান্দা তোর জন্য বানিয়েছি, সব বান্দা তোমার জন্য উপকারী হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে, তোমার স্মৃতি ক্লান্ত হয়ে যাবে, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে এসে সর্বশেষ বলতে বাধ্য হবে, তোমার জবান এই কথা বলতে বাধ্য হবে, ওগো রব আপনার সৃষ্টির মাঝে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এত সুন্দর করে জমিন বানালেন, এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন। সেই জমিন, সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একদিন শেষ করে ফেলবেন। পৃথিবী কেমনে ধ্বংস হবে, পৃথিবী শেষটা কেমন হবে, তারই একটা বর্ণনা সূরা জিলজালের ভিতরে দিয়েছেন। সবার তো পরিচিত সূরা, অনেকের মুখস্থ থাকার কথা। যারা পারেন একটু আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে নাকি? একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন শুরুতেই বলছেন, বান্দারে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটাকে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, এই গোটা পৃথিবীকে একদিন আল্লাহ বিশাল আকারে একটা ঝাঁকুনি দেবেন। প্রবল বেগে যখন এই দুনিয়া কি প্রবল বেগে যখন প্রকম্পিত করা হবে, যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, আমার বন্ধুগণ
আমার ফের আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে যখন ঝাঁকুনি দেওয়া হবে পৃথিবী তার সব কিছু জমিনে বের করে দেবে। আল্লাহু আকবার। এই জমিন এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিনের ভিতরে আছে স্বর্ণের খনি, এই মাটির ভিতরে আছে তেলের খনি, গ্যাসের খনি, যেরকম সুবহানাল্লাহ। কয়লার খনি আছে না? কোথায় আছে? দিনাজপুরে, সিলেটেও আছে, বিভিন্ন দেশে কয়লার খনি আছে, আবার রাবারের পাহাড় আছে। জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে চিন্তার খোরাক দিয়েছেন। বান্দা তুই চিন্তা কর, যেই জমিনে বান্দা তুমি চলাফেরা করো, বসবাস করো, এই জমিনটা আমি কেমন করে সৃষ্টি করেছি এগুলো নিয়ে একটু ভাবো। সূরা মুলক তো অনেকের জানা থাকার কথা। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর মিসাল দিয়েছেন। আল্লাহ বলছেন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর পবিত্রময় রব তিনি, যিনি স্তরে স্তরে আকাশ এবং জমিনকে স্থাপন করেছেন। এবং এই আসমানের ভিতরে আমরা যা কিছু দেখতে পাই, জমিনের উপরে আমরা যা কিছু দেখতে পাই, আল্লাহ বলছেন বান্দা আমার সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা ফিকির করো। আমার সৃষ্টি কোনো কিছু তুমি ভুল বের করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। বাড়িতে আমার আপনার বাড়িতে কত জিনিস আছে, যে জিনিসপত্রগুলো অবান্তর আমরা কিনেছি, অনর্থক কিনে রেখেছি, কোনো কিছুই কাজে দেয় না। এরকম জিনিস আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? বাজারে গিয়ে অনর্থক মানে অযথা কিছু জিনিস ক্রয় করে আনি, বাড়িতে পড়ে থাকে, এরকম আছে না? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমার সৃষ্টির মাঝে তুমি অনর্থক কোন সৃষ্টি খুঁজে বের করতে পারবে না। যা কিছু সৃষ্টি করেছি অনর্থক কোনো কিছুই বানাই নাই। সব বান্দা তোর জন্য বানিয়েছি, সব বান্দা তোমার জন্য উপকারী হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাজি'িল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে, তোমার স্মৃতি ক্লান্ত হয়ে যাবে, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে এসে সর্বশেষ বলতে বাধ্য হবে, তোমার জবান এই কথা বলতে বাধ্য হবে, ওগো রব আপনার সৃষ্টির মাঝে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এত সুন্দর করে জমিন বানালেন, এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন, সেই জমিন সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একদিন শেষ করে ফেলবেন, সব ধ্বংস হয়ে যাবে। কথা কার? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কথা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাকে বলছেন বান্দারে জমিন আমি প্রবল বেগে ঝাঁকুনি দেব, এই জমিনটাকে যে কাঁপিয়ে তুলব। অনেক যুবক আছে যখন কোন এলাকায় আত্মীয় স্বজনের বাড়ি শাদী হয়, অথবা 16ই ডিসেম্বর অথবা যে কোনো বিজয় দিবস বা জাতীয় দিবস যখন চলে আসে, বিদায় অনুষ্ঠান যখন স্কুলে শুরু হয়ে যায়, আমার যুবক ভাইয়েরা কান লাগাও, কোন একটা অনুষ্ঠান যখন এলাকায় শুরু হয়ে যায়, যুবকরা প্রথমত করে কি বক্স ভাড়া করে আনে, বিট বক্স না কি বলে ওগুলো,
ডিজে বক্স, হ্যাঁ, ওরা গোল হয়ে এখানে কি গল্প করে? কি বাবা, এদিকে এদিকে তাকাও। যদি গল্প করতে হয় বাইরে যাও, আর এখানে থাকলে কথা শুনতে হবে। আমি তো নিয়ত করেছি, যুবকরা আমাকে স্লোগান দিয়ে আনছে যারা, একটাও বাইরে থাকা যাবে না, যেগুলো বাইরে থাকবে একটারও বিয়ে হবে না। দোয়া করে দিলাম, যারা আমার স্লোগান দিয়ে আনছো এই জায়গায়, ওয়াজ যদি না শোনো একটারও বিয়ে হবে না। সারা জীবন শীতে একাই রাত কাটাতে হবে। আসতে বলবেন না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শীতের রাত যুবকদের জন্য বড়ই কষ্টের রাত, কিন্তু এলাকার মুরব্বীরা তো বোঝে না, বেটাকে বিয়ে দিতে চায় না। এরকম মুরব্বী বাবা যে এলাকায় নাই না? এলাকায় আছে? যুবকরা তো কথাই কয় না, মুরব্বী কয় আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে বিট বক্স ভাড়া করে এনে ডিজে পার্টি যারা করেছেন জীবনে, একটু হাতগুলো উঁচু করে দেখান তো, কারা কারা আছেন? একটাও নাই? একটাও নাই? এলাকায় গান বাজনা হয় না? এলাকায় গান বাজনা হয় না? কথা কয় না। আপনারা বোবা নাকি বুঝলাম না। এলাকায় কি গান বাজনা হয়? কম না বেশি? এখন বন্ধ, হালকা হয়। সামনে তো 16ই ডিসেম্বর আসতেছে, গান বাজনা হবে কি হবে না? হবে না? গান বাজনা হতে দেব না। এটা, এই জায়গাটার নাম কি? গোয়ালপাড়া। গোয়ালপাড়া শুধু নয়, ঢোলভাঙ্গা পলাশবাড়ি উপজেলায় একটাও গান বাজনা হতে দেব না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তাদের দেখতে চাই। এরকম বিড়ালের মতো তাকবীর দিও না ভাই। যদি তাকবীর দেওয়ার সেই সাহস থাকে, সেই রকম তাকবীর দাও। দেখি হাতগুলো উঁচু করে, হাত নামাই তো কই নাই তো, সবগুলার হাত আমি দেখতে চাই। দেখি কার পাশে কে হাত উঠায় না, একটু বলেন তো। এই যে হাত উঠায় না, দুই হাত উঠাতে হবে। দুই হাত তুলছেন? দেখি কার পাশে কে উঠায় নাই। হুজুর একটু কষ্ট করে উঠান। উঠাইছেন? এই যে ভাইরা একটু চিনে রাখেন, এটা কি সাউন্ড সিস্টেম? এটা ইয়ে নাই তো, প্রান্তর, অন্তর সাউন্ড সিস্টেম। অন্তর সাউন্ড সিস্টেমকে ওয়াদা করতে হবে, গান বাজনায় আমরা দিব না, ব্যবসায়ী তো লালবাতি। হাত তুলছেন সবাই? একটু হাতগুলো নাড়ান দেখি। দেখি কোন বীর মুজাহিদ, কোন সাহসী পুরুষ আছে নাকি তাকবীর দেবে? তিনটা আছেন কেউ? হয় না, হয় নাই, হয় নাই। আমি তাকবীর দিচ্ছি। হাতগুলো তোলেন, একটু তুলছেন? এবার মুঠ করে এই বুক বরাবর নিয়ে চলে আসেন। আমি তিনটা তাকবীর দেব। তাকবীর দেন নাই কোনোদিন জীবনে, যেই চিৎকার করেন নাই সেই চিৎকার আজকে করব। কার জন্য? দেখি কার কেমন শক্তি আছে। গলাটা একটু পরিষ্কার করেন। করছেন? আর একটু ক্লিয়ার করেন দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা মাত্র উপরে হাত মারতে হবে জোরে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। এমন সাউন্ড নাই। তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। কষ্ট হলো নাকি? একটু সামনে জায়গাগুলো পূরণ করে বসা যাবে? একটু চেপে চেপে আসেন দেখি যুবক ভাইরা। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম বিয়ে বাড়িতে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি যুবকরা, হ্যাঁ কথা বলা যাবে না, কথা বলা যাবে না,
একটু ঠান্ডা করুন। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা। অনেক যুবক ভাইরা বিট বক্স নিয়ে আইসা তাহেরির ডিজে গান বাজায় দেয়, আছে না নাই বলেন? তাহেরিরে চিনেন? গিয়াসউদ্দিন তাহেরি, ও ও মুর্শিদ আমার, না আছে না? এটা সব জায়গায় চলে। সম্মানিত ভাইরা, বিট বক্স এনে জমিনটা যারা কাঁপায়, গানের বিট বাজিয়ে যারা জমিন কাঁপায়, এই জমিন তাদেরকে কবরে কাঁপিয়ে তুলবে। মুসলমান আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মুসলমান যারা যারা ইমানদার, তারা কখনো এগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, সম্পর্ক থাকতে পারে? ইমানদারের সম্পর্ক থাকবে কেবলমাত্র এই কিতাবের সঙ্গে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই জমিনটা প্রবল বেগে আল্লাহ তাআলা একদিন ঝাঁকুনি দেবেন। আমার বন্ধুগণ, যেদিন এই জমিনকে কাঁপিয়ে তোলা হবে, সেই দিনের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর একটা চিত্রাঙ্কন করেছেন, ভয়ঙ্কর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা প্রথম আয়াতের আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে যুবক ভাইয়েরা কো একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন, ও ইমানদাররা শোনো, মানুষ কেবলমাত্র ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, মানুষ কেবলমাত্র ভয় করবে একজনকে, তিনি কে? আসতে বলবেন না, মানুষ ভয় করবে কাকে? আল্লাহ ছাড়া মানুষ কখনো মানুষকে ভয় করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি মানুষ হয়ে কোনো ক্ষমতাধর কোনো মানুষকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনি পরাজয় বরণ করলেন। আর যদি আল্লাহর ভয় আপনি সিনার ভিতরে নিয়া যদি আল্লাহর পথে সংগ্রাম করেন, গোটা পৃথিবী আপনাকে দেখে ভয়ে কেঁপে উঠবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ফিলিস্তিনে আমার মুসলিম ভাই এবং বোনেরা, হাতে অস্ত্র নাই, তারা সামান্য পাথর দিয়া বড় বড় ট্যাঙ্ক, কামান, মিসাইল, রকেট বোমা, পারমাণবিক বোমার সামনে তারা পাথর দিয়ে মোকাবেলা করছে। তাদের পাথরের আঘাত ইসরায়েলের ইহুদিদের দিকে বৃষ্টির মতো যখন ধেয়ে আসে, ওরা ভয় পেয়ে বড় বড় ট্যাঙ্ক, কামান সবকিছু গুটিয়ে নিয়ে পিছনে পালাতে বাধ্য হয়। মূল কারণ হলো ওদের কাছে মিসাইল নাই, পারমাণবিক বোমা নাই, যুদ্ধ বিমান নাই, যুদ্ধ জাহাজ নাই, ক্ষেপণাস্ত্র নাই, বুলেট নাই, কিন্তু ওদের হৃদয়ে রয়েছে আল্লাহর ভয়। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, গোটা পৃথিবী আপনাকে দেখে ভয় পাবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে 5 আগস্ট আমরা দেখেছি বাংলায় একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এর পেছনে মূল কারণ হলো যুবকরা। যুবকরা যদি সেই সময় যদি তাদেরকে ভয় পেত, এই বিজয় আল্লাহ দিতেন না। কথা বলুন ঠিক কিনা? যুবকদের কথা ছিল সেদিন এই কথা যে জীবন যাবে, প্রয়োজনে আমার হাত চলে যাবে, চোখ উপড়ায় ফেলা হবে, বুলেটের আঘাতে কলিজা ছিঁড়ে ফেলা হবে, কিন্তু বাংলার জমিনকে স্বাধীন করেই ছাড়বো মুসলমান। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাদের সেই এক আওয়াজ যে দেশকে আমরা স্বাধীন করে ছাড়বো, বুলেট, কামান, কোনো কিছু যখন তারা ভয় করে নাই, আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সিনার ভিতরে কেবলমাত্র ভয় থাকতে হবে কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন,
ইমানদারদেরকে ডেকে বলছেন, ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা কেবলমাত্র আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের সেই মহা প্রকম্পন, সেই মহা ঝাঁকুনি, এটা তো বড়ই কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা সূরা হাক্ক 69 নম্বর সূরা হাক্ক 14 নম্বর আয়াতে এবং 15 নম্বর আয়াতে কিয়ামতের কিছু বিশ্লেষণ করছেন, কিছু বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নাকি সিংহায়, সেই সময় যখন আসবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়া মাত্র ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পৃথিবী এবং পাহাড় সহ পৃথিবীকে উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জোরে আছাড় মারবেন, জোরে ঝাঁকুনি মারবেন, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনার বিশাল বড় একটা ভবন আছে 10 তলা, আপনার বড় বড় ভবন আছে, বুরুজ খলিফা আছে, বড় বড় টাওয়ার আছে। ঢাকা শহরে, সিম্পল যারা ঢাকা শহরে গিয়েছেন আপনারা জানেন, রাস্তার দুই পাশে বড় বড় উঁচু উঁচু দালান আছে না নাই? বলেন, একটু জবাব দিতে হবে, আছে না নাই? লিফটে করে কষ্ট করে আপনি 25 তলায় উঠতে হবে না, লিফট আছে, শুধু আপনি সুইচে চাপ দেবেন, কয় তলায় আপনি যাবেন। আপনি লিফটের ভিতরে অবস্থান করবেন, মুহূর্তের মধ্যে আপনি 25 তলায় চলে যাবেন, 40 তলায় চলে যাবেন, 100 তলায় চলে যাবেন। আমার ভাইয়েরা, মানুষ বিশাল বিশাল পাহাড়ের মতো উঁচু উঁচু দালান তৈরি করে রাখছে। সবাই তো বলে, এমনকি জাপানে এমন কিছু কিছু বড় বড় ভবন আছে, বিল্ডিং আছে রাবার দিয়ে তৈরি, যেগুলো রাবারের মতো, রাবার যেমন ভেঙ্গে যায় না, রাবার যেমন সহজে ছেঁড়া যায় না, বিশাল ঝাঁকুনি আসুক না কেন, ভূমিকম্পের দেশ হলো জাপান। আমার ভাইয়েরা, কিছু কিছু দেশ আছে যেই দেশগুলোতে প্রতিদিন ভূমিকম্প হয়। আমার বন্ধুগণ, ওই দেশগুলোতেও 20 তলা 30 তলা একটা করে ভবন তৈরি করা আছে। তারা এত প্রযুক্তি সম্পন্ন বড় বড় দালান তৈরি করে রেখেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বড় বড় ভূমিকম্প আসলেও সেগুলো কিছুই হয় না। আবার আমরা সুনামি দেখেছি, বড় বড় ভূমিকম্প দেখেছি, সব আল্লাহ চূর্ণ বিচূর্ণ করেছেন। সুনামি যখন হয়েছে বাংলাদেশে তখন কিছু হয় নাই, অন্য দেশগুলো কয়েকটা দেশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, ভূমিকম্প কোন একটা এরিয়া দিয়ে চলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই বলুন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন প্রবল বেগে এই জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে, সব যখন কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন, কেন ঝাঁকুনি দেওয়া হবে? কারণ হলো, এই জমিনটা, এই পৃথিবী চিরকাল থাকবে না, এটারও একটা মেয়াদ আছে। মেয়াদ আছে না নাই? বলেন, আপনি জুতা কেনেন, ওই জুতার একটা মেয়াদ আছে। আপনি একটা জুতা কেনার পর হয়তো সর্বোচ্চ 6 মাস, 1 বছর, 2 বছর, এরপর আর আপনি পড়তে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি বড় বড় দালান বানিয়েছেন, সেটার একটা মেয়াদ আছে 100 বছর। বাড়িতে টিন কিনেছেন, সেটারও একটা মেয়াদ আছে। এরপরে এই যে সাউন্ড সিস্টেম, এগুলো যখন তারা কিনেছে, সেখানে বলা হয়েছে, ভাই কতদিন টিকবে, কয়দিন চলবে। ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে, এই ক্যামেরা কয়দিন চলবে বলে কয়, কিন্তু আমরা সব কিনি, ঠিক কিনা? ফোন যখন কিনতে যাবেন, ভাই ফোনটা যদি কোনো সমস্যা হয়ে যায়, ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায়,
কয়দিন এটার মেয়াদ একটু বলেন। প্রত্যেকটা জিনিসের আমরা মেয়াদ খুঁজি, মেয়াদ জিজ্ঞেস করি কয়দিন চলবে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি কতদিন, ওয়ারেন্টি কতদিন। আমার ভাইয়েরা, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অনন্তকাল রাখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন এই জমিনটা আমি অনন্তকাল রাখবো না, এটার একটা শেষ আছে। কিন্তু শেষ তো তারই নাই, যেটা হলো পরকালীন জিন্দেগি, তার কোনো শেষ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আখির সেই ভয়ঙ্কর সেই দিনে আরো কিছু বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া, আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্লিয়ারলি বুঝাচ্ছেন, বান্দা কয়দিনের জন্য তুই দুনিয়াতে আসছিস, কয়দিন দুনিয়াতে বাঁচবি, কিসের এত অহংকার, বান্দা কিসের এত নাফরমানি। ও বান্দা, নামাজের সময় নামাজ পড়বি, কিন্তু নামাজের সময় বান্দা কেন তুই বিড়ি টানিস, কেন তুই বাজারে সময় কাটায় দিস। আমার বন্ধুগণ, আমরা যে অবহেলায় দিনগুলো পার করে দিচ্ছি, কিন্তু যত সময় চলে যাচ্ছে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি জানো, তুমি যে আমার সৃষ্টি করা এই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখার জন্য তুমি কি বলে এই পাহাড় দেখতে যাও, হিমালয় পর্বত শৃঙ্গ আছে, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ আছে। কয়েকদিন আগে পঞ্চগড় মাহফিলে গেলাম, যাওয়ার পর সেখানে তেতুলিয়া থেকে দেখা যায় বরফের পাহাড়, পর্বত শৃঙ্গ। এই পাহাড় দেখতে কতই না সুন্দর। ওই জায়গায় অনেক ভাইদের সঙ্গে পরিচয় হয়ে গেল। কেউ আসছে সেই চট্টগ্রাম থেকে, কেউ আসছে সিলেট থেকে, কেউ আসছে কুমিল্লা থেকে, কেউ আসছে বরিশাল খুলনা থেকে। কেন আসছে? পাহাড় দেখার জন্য। পাহাড় মূলত দেখে সবচেয়ে মজা হলো সেই পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ দেখতে কতই না নান্দনিক, কতই না সুন্দর, দৃষ্টি একেবারে কতই না দৃষ্টি কঠোর, কতই না সুন্দর দেখতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সৃষ্টি কেবলমাত্র একজনের। আওয়াজ করে বলুন তিনি কে? আরেকটু জোরে বলুন, এই সৃষ্টি কার? আল্লাহ বলছেন এই বড় বড় পাহাড়গুলো ওয়াবুসাতিল জিবালু বাসসা, এই পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। পাহাড়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? ফাকানাত হাবাআম মুবাসসা, এই পাহাড়গুলোকে টুকরো টুকরো করে এগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। ক্ষমতা কার হাতে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, অতীব সুন্দর পবিত্রময় রব তো তিনি, যিনি অদৃশ্য, অপ্রকাশ্য, যার কোনো শুরু নাই, শেষ নাই, অনন্ত অসীম, মহাপরাক্রমশালী, চিরন্তন, মহাশক্তিধর। একজন আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার শেষ অংশ আবার বলছেন ফাকানাত হাবাআম মুবাসসা। সূরা মুজাম্মিল যদি পড়ি, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা আবার কি বলছেন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আসমানে আমরা উপর দিকে তাকালে বিশাল আকাশ দেখতে পাই, এই যে খুঁটিবিহীন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন এই আসমান আর এই অবস্থায় থাকবে না। এই আসমানটাকে আল্লাহ তাআলা এটাকেও চূর্ণ বিচূর্ণ করে দেবেন, বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। আসমানটা জমিনে আশ্রয় পড়বে,
সব শেষ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওই মুহূর্তে কি হবে জানো কি? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনটাকে যখন প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব সেদিন জমিন বের করে দেবে। সূরা ইনশিকাকের ভিতরে একই কথা বলেছেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলছেন বান্দারে এই জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন বের করে দেবে, জমিনের ভিতরে কিছুই থাকবে না। চোর সেদিন চিন্তা করবে, যেই চোর মানুষের সম্পদ চুরি করত, ক্ষমতার মসনদে বসে মানুষের অধিকার যারা চুরি করত, দেশের সম্পদ বিদেশে পাচার করে দিত, যারা ক্ষমতার লোভে মানুষকে খুন করে ফেলতো, ওরা যখন দেখবে চোখের সামনে এই জমিন তার স্বর্ণগুলো, স্বর্ণের স্তূপ জমিনে পড়ে আছে, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জমিনের ভিতরে স্বর্ণ আছে না নাই বলেন? স্বর্ণের খনি আছে না নাই? স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, কয়লার খনি আছে, অসংখ্য জিনিসের খনি এই জমিনের ভিতরে আছে। জমিনটাকে আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করেছেন, বান্দা দুনিয়াতে চলার জন্য সব কিছু আমি জমিনে দিয়েছি, যেন বান্দা তুমি এগুলো উপভোগ করো, এগুলো ব্যবহার করো, এগুলো থেকে সুবিধা নিয়ে যেন তুমি তোমার রবের শুকরিয়া আদায় করতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধু, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জমিন সেদিন সব কিছু বের করে দেবে, জমিন তার ভিতরে থাকা স্বর্ণের স্তূপ বের করে দেবে। মানুষ সেদিন চোখের সামনে দেখবে, আহারে এই স্বর্ণের জন্য, এই সম্পদের জন্য আমি আমার নিজের ভাইকে খুন করেছিলাম, নিজের বাবাকে খুন করেছিলাম, নিজের স্ত্রীকে খুন করেছিলাম। এরকম রেকর্ড আছে না নাই বলেন? বলেন বলেন, আছে না নাই? সম্পদের জন্য, টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। মানুষ তো এমনি খুন করে না, টাকার জন্যই তো মানুষকে খুন করে, কথা কোন ঠিক কিনা? আবার এই টাকা উপার্জনের জন্য সবচাইতে সহজ যেটা উপায় সেটা হলো ক্ষমতায় যাওয়া, রাজনীতি করা, চেয়ারে বসা, কথা বলুন ঠিক কিনা? এই চেয়ারে যদি বসা যায়, যদি কোন একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়া যায়, কোন একটা এলাকার যদি এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, তাহলে তো কপাল খুলে গেছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই ক্ষমতা হস্তগত করার জন্য অসংখ্য মানুষ এমনও আছে যারা মানুষকে মানুষই মনে করে না, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য মানুষকে পাখির মতো গুলি করে মারে, আছে না নাই বলেন? সম্মানিত বন্ধুগণ, তাহলে মূল কথা হলো সব কিছুই আমরা করছি সম্পদের জন্য, টাকার জন্য, অর্থকরীর জন্য, কিন্তু আল্লাহ বলছেন এগুলো কিছুই থাকবে না, সব একদিন বান্দা তোমার চোখের সামনে দেখতে পাবে, জমিন সব বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলছেন وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জমিন সাক্ষ্য দেবে, আল্লাহকে বলবে আয় রব। জমিন, মাটি বলবে আয় আল্লাহ তাআলা, আমার উপরে থেকে সে এই পাপ করেছিল। জমিনের উপরে আপনি যে জেনা ব্যভিচার করেন, এই জমিনে দাঁড়িয়েই তো আপনি সানগ্লাস পরে, সেই সানগ্লাসের, কালো সানগ্লাসের ভিতর দিয়া আপনি পরনারীর দিকে তাকায়া মজা মারেন, কেউ দেখে না, কিন্তু এই জমিন সেদিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে সেদিন সে জেনা করেছিল, চোখের জেনা।
আমার বন্ধুগণ, আমার দেশে পতিতাবৃত্তি আছে না নাই? বলেন বলেন, পতিতালয় আছে না নাই? ঘুমাই গেছেন মনে হয়। যদি আপনারা কথাই না বলেন আমি ওয়াজ করবো কেমনে বলেন? এই এলাকায় হয়তো নাই, গাইবান্ধায় মনে হয় পতিতালয় নাই, পুরা জেলায় নাই। তাহলে মনে হয় আপনারা নিজের জেলা সম্পর্কেও খবর রাখেন না। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জেলা শহরে সাবেক সরকার তাদের নেতৃত্বে কমপক্ষে একটা করে পতিতালয় ছিল। ছিল কি ছিল না বলুন? ছিল। কেন ছিল? পতিতালয়ের একটা লাইসেন্স তো সংসদ থেকে পাস করা হয়েছে। যখন এই সরকার বিদায় নিল, পতিতালয়ের নারীরা আন্দোলন করেছিল। পতিতালয়ের নারীরা তারা সংবাদ সম্মেলনে, তারা প্রেস ব্রিফিং করেছিল। তাদের বক্তব্য ছিল এরকম, পতিতালয়ের একজন সমন্বয়ক মহিলা তিনি বলতেছিলেন যে এই সরকার ক্ষমতা থেকে বিদায় নেবার পর আমরা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের নিরাপত্তা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? একটু চিৎকার মেরে বলা যাবে নাউজুবিল্লাহ? তিনি বলতেছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের কোনো নিরাপত্তা নাই, জানেন নিরাপত্তা নাই, আমরা আমাদের ব্যবসা ঠিক রাখতে পারতেছি না। অথচ উনি বলতেছিলেন এরকম যে পতিতালয়ের নারীদের এই সার্ভিস দেওয়ার কারণে দেশে ধর্ষণ কমে গেছে। অথচ আমরা দেখতে পেলাম কি, যে প্রথম আলোকে নিয়ে সারা দেশে বর্তমানে একটা তোলপাড় চলছে। যে প্রথম আলো সম্পূর্ণ এই পুরা গ্রুপটা, এই পুরা চ্যানেলের যারা কর্ণধার সবগুলো হচ্ছে নাস্তিক, সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী, সাবেক সরকারের এরা কেনা গোলাম। কথা বলুন ঠিক কিনা? এই প্রথম আলো সর্বপ্রথম সে সংবাদ প্রকাশ করেছিল দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে বলেছিল দেলু শিকদার রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তিনি কি রাজাকার ছিলেন? আস্তে কয়, রাজাকার ছিলেন না। সম্মানিত বন্ধুগণ, ওলামায়ে কেরাম আলেমরা কখনো রাজাকার হয় নাই, বরঞ্চ প্রকৃতপক্ষে যারা রাজাকার, ভারতের রাজাকাররাই ভারতে পালিয়ে গেছে মুসলমান, ঠিক কিনা? আলেমরা কেউ পালিয়ে যায় নাই। যাদেরকে বলা হয়েছিল পাকিস্তানের রাজাকার বলে, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাদেরকে ফাঁসির রশিতে বিনা অপরাধে যাদেরকে ঝুলিয়ে মারা হয়েছে, কেউ রাজাকার ছিল না। তারা কেউ পালিয়ে যায় নাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হাসি মুখে তারা ফাঁসির রশিকে বরণ করে নিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু প্রকৃতপক্ষে যারা রাজাকার, প্রকৃতপক্ষেই যারা ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, ধর্মের নামে যারা রাজনীতি করে, ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, তারাই মূলত ক্ষমতা যাওয়ার পর দাড়ি চাঁচে। কথা বলুন ঠিক কিনা? সালমান এফ রহমান, দরবেশ খ্যাত এই পীর সাহেব যখন দেখলো বাঁচার কোনো রাস্তা নাই, নবীজির রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়ি রাখা, এই দাড়িটা পর্যন্ত কেটে সেভ করে পালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা তাদের হয় নাই। কারণ সমস্ত কিছুর ফয়সালা আসে কার পক্ষ থেকে? সবাই চিৎকার মেরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, যারা জমিনে বসে অন্যায় করছো, অপরাধ করছো, এই জমিন সেদিন সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ আমার বুকের উপরে দাঁড়িয়ে এই লোকটা জিনা করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। জোরা বলুন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে। কেউ আসবে এমন ভাবে তাদের মুখটা থাকবে হাসি উজ্জ্বল, তাদের চেহারার মধ্যে হাসি ফুটবে, হাসি উজ্জ্বল চেহারায় সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আর কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, মুফাসসিরগণ বর্ণনা করছেন তাদের চেহারাটা বড়ই কালো কুৎসিত হয়ে যাবে, চেহারাটা অন্ধকার দেখাবে, তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তারা চিন্তা করবে, এই জমিনের উপরে আমি কি কি অপরাধ করেছিলাম, আজকে জমিন তো সব বলে দিবে। এই জমিনের উপরে আমি আয়না ঘর তৈরি করেছিলাম, এই জমিনের উপরে আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছিলাম, এই জমিন তো আজকে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে নালিশ করবে, ঠিক কিনা? সেদিন কেউ ছাড় পাবে না। দুনিয়াতে হয়তো আদালতগুলোতে একটু ছাড় দেওয়া হতে পারে। আলেমদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হতো, আদালতে আনা হতো হাজিরা দেওয়ার জন্য, আদালত থেকে নিয়ে যাওয়ার সময়, নিয়ে আসার সময় আমরা দেখতাম আলেমদের হাতে থাকতো ডান্ডা বেড়ি, রশি বেঁধে, কোমরে রশি, পায়ে বেড়ি। মনে হয় জানি 2-3 হাজার মানুষকে মার্ডার করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিন্তু সে আলেমরা ছিল নিরপরাধ। আর বর্তমানে যাদের নেতৃত্বে, যাদের আদেশে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, একজন সাহসী বীর পুরুষ, সিলেটের গর্ভ, সিলেটের একজন সাহসী নেতা ইলিয়াস আলী মোল্লা, নাম শুনেছেন আপনারা? ঘুমাই গেছেন মনে হয়। কি নাম বলেন? ইলিয়াস আলী মোল্লা। তার কোনো সমস্যা নেই? ইলিয়াস আলী মোল্লা, তাকে তো গুম করেছে। এই সাহসী নেতা একজন সৎ একজন মানুষ ছিলেন। আমি সিলেটে গিয়েছি, সব মানুষ তার পক্ষে ভালো কথা বলেছে। সবাই যার পক্ষে ভালো কথা বলে অবশ্যই তাকে ভালোই বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ আল্লাহর বান্দাকে গুম করা হয়েছে, তাকে গুম করে দীর্ঘদিন তাকে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তাকে তারা নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। মুফতি আমির হামজা ওয়াজ করতে পারছেন না, বড় বড় ডাক্তারদের কাছে তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন, চিকিৎসা করছেন। ডাক্তাররা বলছেন যে তাকে এমন পয়জন খাওয়ানো হয়েছে, বেশি দিন মনে হয় বাঁচবে না, ভিতরে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমদেরকে তারা খাবারের সঙ্গে পয়জন মিশায় দিত, দীর্ঘমেয়াদী পয়জন মিশায় তাদের খাবার পরিবেশন করানো হতো, যেন পর্যায়ক্রমে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, যত ষড়যন্ত্র করুক না কেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না। 1000 আলেমকে ফাঁসি দেবে, 1 লক্ষ আলেম বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। মুসলমান হাত তুলে বলতে হবে ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকবো, জীবন দেব, কোরআনকে বিজয়ী করব। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে এই জমিনটা কি চিরদিন থাকবে? কথা বলেন। এতগুলো মানুষ, আপনারা যদি কথাই না বলেন কি ওয়াজ করবো বলেন? এই জমিনটা চিরকাল থাকবে না, জমিন একদিন শেষ হয়ে যাবে। আজকে আপনি মৃত্যুবরণ করবেন, কালকে হয়তো আপনার লাশটা কোন রকম ঠিকঠাক থেকে যাবে। হয়তো আগামীকাল আপনাকে যখন দাফন করা হবে, দাফন করার পর
একদিনের মধ্যে আপনার নাকের ভিতরে কানের ভিতরে পোকামাকড় ঢুকে যাবে, কিছুই করার থাকবে না, কিছুই করতে পারবেন না। নাক দিয়ে পোকা ঢুকবে, মুখ দিয়ে পোকা ঢুকবে, চোখের ভিতর দিয়ে পোকা ঢুকে যাবে, আপনার কানের ভিতর দিয়ে পোকা ঢুকে যাবে। আমার বন্ধুগণ, ওই কবরে 4-5 দিনের মাথায় আপনার চেহারা একেবারে সব নরম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কবরে যখন আপনার মোটামুটি 14 দিন 15 দিন হয়ে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আমার ভাইয়েরা, এই যে 5 আগস্ট দেশ স্বাধীন হলো, 4 আগস্ট জয়পুরহাটে একজন ভাই মারা গিয়েছিলেন। অনেক জায়গায় অসংখ্য যুবক শহীদ হয়েছেন। আদালতের রায় এরকম এসেছে যে লাশটাকে তুলতে হবে। লাশ তুলতে গেছে 15 দিন 20 দিনের মাথায় লাশ যখন তুলতে গেছে, দেখে চামড়া, হাড্ডির সঙ্গে চামড়া নাই, শুধু হাড়গুলো আছে, চামড়া সব পোকামাকড় খেয়ে ফেলছে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, আপনার সৌন্দর্য নিয়ে কিসের এত রিয়া করেন, কিসের অহংকার করেন? সব একদিন শেষ হয়ে যাবে, দুনিয়াটাও শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জমিনে এমনও মানুষ আছে, বড় আলেম, বড় জ্ঞানী, অনেক কোরআন হাদিসে অনেক জ্ঞানও আছে, কিন্তু সুদখোর। এরকম আছে না নাই? বলেন, আসতে কবেন না, আছে না নাই? অনেক আলেম সুদ খায়, এলাকায় নাই, এলাকায় আছে না নাই? আমার ভাইয়েরা, বাইতুল মুকাররম মসজিদের খতিব টাটকা একজন সুদখোর ছিলেন, যার ব্যাংকে মোটামুটি ঋণ আছে প্রায় 2 কোটি টাকা। কত কোটি বলেন? 2 কোটি টাকা। আমার ভাইয়েরা, আমার বন্ধু একটু কান লাগান, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল। বাইতুল মুকাররম মসজিদ এত বড় একটা মসজিদ, আমার দেশের জাতীয় মসজিদ, মসজিদের খতিব উধাও, নেত্রী উধাও। 2-3 সপ্তাহ পর ওই ইমাম সাহেব আসছে, তার গুন্ডা বাহিনীকে পাঞ্জাবি পরায়া, টুপি পরায়া তার চেয়ার দখল করতে আসছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই কি জানিস না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তো বলছেন, বান্দারে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা কার হাতে? সবাই বলেন, কার হাতে? আর সেই আল্লাহ বলছেন, বান্দা আমি যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে বসায়, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তাকে নামায়ে দেই। কেবলমাত্র সেই তো সম্মানী, যে সম্মানের সাথে চেয়ার পেল, আবার সম্মানের সাথে তার চেয়ারের মেয়াদ শেষ করে ফেললো। কিন্তু তারাই তো দুর্ভাগা, যারা জোর কইরা চেয়ার দখল করে। এরকম জোর করে চেয়ার দখল করা মানুষ আছে না নাই? বলেন, আসতে কবে না, আছে না নাই? যারা চিন্তা ফিকির করতেছে জোর করে কোনোভাবে ক্ষমতা একবার যাব, এরপরে 5 বছর শেষ হবে, আবার জোর করে স্বৈরাচারের মতো ক্ষমতার মসনদে বসবে। এরকম যদি কারো চিন্তা ফিকির থাকে, তাহলে এইরকম চিন্তা ফিকির মাথা থেকে বাদ দিতে হবে, কারণ যুব সমাজ সতর্ক হয়ে গেছে। এরকম অসৎ চিন্তা কারো মাথায় থাকলে 1.5 হাতা লাঠি দিয়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত থেরাপি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আপনারা আমাকে এই চেয়ারে বসাইছেন, এই চেয়ারে আমি বসছি, বড় সম্মানের সাথে আপনারা নিয়ে আসছেন। কিন্তু আমি যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করি, কোরআনটা যদি রাগ কইরা আপনাদের সামনে ফালাই দেই, আপনারা কি আমাকে এই জায়গায় সম্মানের সাথে যাইতে দিবেন? আমার কপালে আছে কিসের বাড়ি? জুতার বাড়ি। কিসের বাড়ি বলেন? জুতার বাড়ি। এই মুহূর্তে যদি কোরআনের কথা বলতে, এই যে কোরআনের কথা বলছি, এই মুহূর্তে যদি কোনো বামরাম আইসা যদি আমার মাইকটা কেড়ে নেয়,
যদি এসে বলে যে কোরআনের কথা হবে না, ও কি সুস্থ শরীরে এখান থেকে ফিরে যেতে পারবে? বলেন, আসতে কয় পারবে? পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। এই কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সব সহ্য করা যাবে, কিন্তু তাকে সহ্য করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য এই দুনিয়ায় আমরা ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমাদের চিন্তা ফিকির হতে হবে একটাই, যা করব আমি আমার রবকে খুশি করার জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে জমিন সেদিন বলে দেবে কে কি কাজ করেছে জমিনের উপরে। আপনি কার আইল ঠেলছেন, কার হক মেরে খেয়েছেন, নিজের বোনের সম্পদ আপনি ঠিকমতো আপনি তাকে বুঝে দেন নাই। বোন পাবে হচ্ছে রাস্তার ধারের জমি, আপনি দিয়েছেন মাঠের জমি। এরকম ভাই আছে না নাই? বলেন, কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, সব আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে, কিন্তু আপনি আপনার আমলের জন্য আল্লাহর কাছে যা হিসাব দেন সমস্যা নাই, কিন্তু আপনার আমলের সাথে যদি বান্দার হক যদি থাকে। বান্দার হক মানে হলো, হক তো মূলত দুই প্রকার, একটা হলো হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ। একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ চাইলে মাফও করতে পারেন, আবার তাকে শাস্তিও দিতে পারেন। আর যদি কেউ বান্দার হক নষ্ট করে, ওই বান্দার কাছে মাফ চাইতে হবে। আপনি ওই বান্দার কাছে মাফ না নিয়ে আপনি যদি খানায় কাবা ঘরের গেলাফ ধরেও যদি কাবা ঘরের দেওয়ালে গিয়ে ওখানে যদি পড়েও থাকেন, সারা বছর যদি কান্নাও করেন, আপনার পাপ আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইয়েরা, বান্দার হক বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে, বান্দার হক ফিরাই দিতে হবে, বান্দার কাছে মাফ চাইতে হবে। অনেক ভাই আছে বোনের সম্পদ বুঝাই দেয় না, আবার অনেক বাপ আছে বোনকে ঠকায় দেয়, মেয়েকে ঠকায়া ছেলেকে সম্পদ লিখে দেয়। ছেলে মেয়ে দুজনকে ডেকে বলে, মা তোর তো বিয়ে হয়েছে ভালো ঘরে, জামাই তো সরকারি চাকরি করে, জামাইয়ের বাপের তো সম্পদের কম নাই। ও মা, আমি আজকে তোকে একটা কথা বলতে চাই, সেটা হলো আর কয়েকদিন পর হজ করতে যাব, দয়া করে তোর ভাইয়ের দিকে একটু দয়া করে তাকা। ওর তো কোনো চাকরি নাই, ব্যবসাও ঠিক মতো চলে না, ওর তো একটা ভবিষ্যৎ আছে। তুই যদি ভিটা জমি নেস, তুই যদি কি বলে রাস্তার ধারের জমিগুলো নেস, এগুলো তো তোর কোনো দরকার পড়বে না, জামাই এগুলো কি করবে, তুই বা কি করবি? তোর ভাইয়ের নামে সব সম্পদ লেখায় দিলাম, তোর জন্য মাঠে কিছু জমি রেখে দিলাম, মাফ করে দিস মা। তোর জন্য কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করব, আল্লাহ তোর জীবনে আরো সম্পদ দিয়ে দিবে, অভাব অনটন কিছুই থাকবে না। বোন যদিও মেয়ে ভাইয়ের সামনে বাপের সামনে, মেয়ে মানুষ মনটা নরম, হয়তো বলে হ্যাঁ বাবা ঠিক আছে সমস্যা নাই, কিন্তু আমার ভাইয়েরা, এটা তো লাখ টাকার কারবার, কোটি টাকার কারবার, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নারীদের মন তো ছোট, সামনাসামনি কিছু বলতে পারে না, আবার তাদের দিলটাও নরম। আল্লাহু আকবার বলেন, কথা কয় না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। দিলটা একদিকে নরম, আবার দিলটা ছোট, কিন্তু এই নারীরা সামনাসামনি কিছু বলতে না পারলেও মনের মধ্যে ব্যথা লেগেই থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন এক সাহাবীকে বলছেন, ও সাহাবী, তুমি হয়তো খেলতেছো মাঠে ঘাটে কোথাও খেলতেছো, এমন সময় তোমার বন্ধু চলে আসছে, তোমার বন্ধুকে নিয়ে কোথাও হয়তো ঘুরতে গেছো, এরপর যাওয়ার পর তুমি কিছু খেজুর ক্রয় করছো, ওই খেজুরটা নিয়ে তুমি একা খাইতেছো। খেজুর খাওয়ার সময় তোমার ইচ্ছা হলো খেজুরটা পুরা তুমি একা খেয়ে ফেলবি, কিন্তু পাশে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধু এসে বলতেছে, দোস্ত একা একা খেজুর খাবি নাকি, দে আমি একটা নিলাম।
না করতে পারে না, দেখবেন না করতেছে না, প্রথমে কিছু বলতে পারতেছে না, কি করবে বন্ধু একটা নিচে সমস্যা কি, কিন্তু মনের ভিতরে কেন জানি একটা খুঁতখুঁতানি আছে যে ইস, মাত্র 4টা খেজুর, ও একটা নিয়ে নিল, 4টা খাইলে আমার পেটটা একটু ভরে যেত, এই যে মনের মধ্যে একটা আশা যে না না দিলে আমার ভালো হতো, কিন্তু আপনি আইসা জোর করে নিলেন, দোস্ত দে একটা দে, এরকম আশা না নাই বলেন। 2 বন্ধু গেছে ঘুরতে, একজন চিন্তা করতেছে ও যেহেতু ওখানে বসে মোবাইল টিপতেছে, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করতেছে মেসেঞ্জারে, তাহলে আমি একটু এই সুযোগে কিছু ফুচকা খাই। নিচে 50 টাকার ফুচকা, কয় টাকার ফুচকা? 50 টাকার ফুচকা। 50 টাকার ফুচকা নিয়ে ও এখন মজা করে খাইতেছে, পাশ থেকে এসে বলে বেটা তুই একাই খাইতেছস, আমার ফুচকা কই, দে একটু খাই, এই খুব মজা তো, কিন্তু ওর মনের মধ্যে ইচ্ছা হলে আমি সব খাবো, ও খাবে কেন? আপনার জন্য এটা হারাম হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কারো থেকে কিছু আপনি নেবেন, সত্যিই কি সেই মন থেকে দিল কিনা, এটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, ভাবতে হবে, এটা শিওর হতে হবে। আমার মায়েরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনদেরকে আমি অনুরোধ করব, প্রজেক্টরের সামনে অনেক জায়গা কিন্তু ফাঁকা থাকে, মা বোনরা একটু সামনে এগিয়ে যাবেন, অন্যকে বসার সুযোগ করে দেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য বসার সুযোগ করে দেবে, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের বাগান। পৃথিবীতে যত জায়গা আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলা বলছেন আমার পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে বাজারে আমরা সময় কাটাই কম না বেশি বলেন তো? কথা কয় না, কম না বেশি? বাজারে সময় কাটাই বেশি। আর মসজিদে আসলে ইমাম সাহেব আজকে তেলাওয়াতটা খুব লম্বা করছে, ইমাম সাহেবের তো কাম নাই, শুধু তেলাওয়াত লম্বা করে, এরকম বলার মতো কিছু লোক আছে না নাই বলেন? আবার জুমার দিন কিছু সাপ্তাহিক মুসল্লি আছে, জুমার দিন সবার শেষে যায়, খতিব সাহেব একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন, সময় হয়তো 5 মিনিট একটু লেট হয়ে গেছে, পেছন থেকে সমালোচনা শুরু করে দেয়, হুজুরদের কাম নাই, খালি লেকচার আছে, বড় বড় ওয়াজ আছে, এরকম বলার মতো কিছু মুনাফিক মুসলমান আছে না নাই? এগুলো করবেন না। মসজিদে যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা এসেছি কোরআনের বাগানে, এই কোরআনের বাগান থেকে আমরা কিছু নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, একটু চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই জমিনটা কার? আসতে বলবে না, জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? যারা বলতেছেন না অনেকেই, সবাই যদি আওয়াজ দেয়, আওয়াজ হওয়ার কথা নয়, একটু জোরে বলিন, এই জমিন যার, আইন চলবে কার? জমিন যার, আইনও চলবে তার। যার নির্দেশে পূর্ব দিকে সূর্য উদিত হয়, যার নির্দেশে গভীর রাতে, রাতের বেলা আকাশে চাঁদ দেখতে পাই, যার নির্দেশে আসমানে আমরা তারকারাজি দেখতে পাই, যার হুকুমে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, যার হুকুমে মায়ের পেটে সন্তান আস্তে আস্তে মায়ের পেটে সন্তান বড় হয়, আবার সেখান থেকে যার নির্দেশে মায়ের পেট থেকে যে মহান আল্লাহ তাআলা সন্তানকে ডেলিভারি করেন, সব কিছু চলতেছে মূলত কার হুকুমে বলুন? আসতে বলবেন না, কার অর্ডারে? আমার ভাইয়েরা, সবই আল্লাহর নির্দেশে চলতেছে। শুধুমাত্র আল্লাহর নির্দেশে একটা জায়গায় চলে না, সেটা হলো পার্লামেন্ট। পার্লামেন্ট যদি আল্লাহর নির্দেশে চলতো, সমাজে চুরি থাকতো না, খুন খারাপি থাকতো না, জেনা ব্যভিচার থাকতো না, লুটপাটকারী ডাকাত থাকতো না। আজকে রাতের বেলা আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনার পর আপনাদের বাড়ি হয়তো আশপাশে, বাড়িতে আপনারা চলে যাবেন ওয়াজ শুনে, কিন্তু আমরা যাব অনেক দূরের পথ, এই রাতের বেলা একাকী চলতে হয়। রাতের বেলা মূলত এই সময়টা খুব খারাপ একটা সময় যাচ্ছে। আমার ভাইয়েরা, এই সময় মূলত
বিভিন্ন জায়গায় ছিনতাই হয়, ডাকাতি হয়। কয়েকদিন আগে আমি সাপাহার গিয়েছিলাম, নওগাঁ জেলার সাপাহার। ওই সাপাহার থেকে মধুইল বাজারের আশপাশে আসার আগে বিশাল ফাঁকা রাস্তা। ওই রাস্তায় দেখলাম হঠাৎ করে গাড়িগুলো সিরিয়ালে দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, সামনে আমার গাড়ির সামনে ছিল একটা হাইস। ওই লোক পেছন থেকে, সামনে থেকে জানালা বের করে, জানালা দিয়া মাথা বের করে বলতেছে, পেছনে কে আছেন? গাড়িটা ঘোরায় পিছন দিকে চলে যান, সামনে ডাকাতি হচ্ছে। আল্লাহ কেমন করে জানি সেদিন বাঁচায় দিল। আমার ড্রাইভার গাড়ি ঘুরে পেছন দিকে রওনা করলেন। পরে জানতে পারলাম, 999-এ ফোন করলাম, পুলিশের গাড়ি চলে আসলো। 4-5টা গাড়ি আসার পর সবগুলো দল ধরে গেলাম, দেখলাম মোটামুটি প্রায় 7 থেকে 8টা গাড়ি। এর মধ্যে ট্রাক ছিল, প্রাইভেট কার ছিল কয়েকটা, এরপরে কয়েকটা পিকআপ ছিল। এই গাড়িগুলো তারা কাউকে হতাহত করে নাই, কাউকে আঘাত করে নাই, কিন্তু এই লোকগুলো ছুরি ধরে তাদের পকেট থেকে মোবাইল, কারো কোনো মহিলার স্বর্ণ অলংকার সহ নগদ টাকা পয়সা যা পেয়েছে তাই নিয়ে চলে গেছে। এরকম রেকর্ড প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় হচ্ছে। আমার ভাইয়েরা, কোন জায়গায় এমন সংবাদ পাচ্ছি, প্রাইভেট কার আটকায়া গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে, সিএনজি চালককে জবাই করে সিএনজি চালককে মেরে দিয়া সিএনজি নিয়ে চলে গেছে। বিভিন্ন জায়গায় ছিনতাই হতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সব কিছুই হতো না যদি আল্লাহর আইন পার্লামেন্টে চালু হয়ে যেত। আসতে বলবেন না ঠিক কিনা? এই কোরআনের আইন দরকার আছে না নাই? আসতে বলবেন না। যারা বলতেছে না তাদের উপরে কিন্তু আল্লাহর লানত পড়বে। আমরা গোলাম কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? এই কোরআন, অনেকেই বলে কোরআনটাকে রাজনীতির কোরআন মনে করবেন না। না না, এই কোরআন হচ্ছে রাজনীতির কিতাব। এই কোরআন হচ্ছে রাজনীতির কিতাব। যদি পৃথিবীতে থেকে থাকে শ্রেষ্ঠ কিতাব, রাজনীতির কিতাব হচ্ছে কোরআন, ঠিক কিনা? এই কোরআনে এমন কোন আইন নাই যে আইন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা যাবে না। কোরআনে বেশি আইন দরকার নাই। কোরআনের যদি একটা আইন যদি পার্লামেন্টে চালু করা হতো, সেটা হলো والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি চুরি করে, এটা যদি প্রমাণ হয়ে যায়, ওই চোরের শাস্তি হলো কি কেটে দেওয়া। কথা কয় না, কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। এই বাংলাদেশের সবচেয়ে বড় চোরের নাম কি বলেন? কথা কয় না। এখন কি আপনারা ভয়ের জগতে বাস করতেছেন নাকি? আপনারা গাইবান্ধার মানুষের মনে ভয় কাটে নাই এখনো? আপনারা কি এখনো ভয়ের জগতে বাস করতেছেন? তাহলে একটু জবাব দেন, এই বাংলাদেশের সবচেয়ে বড় চোর কে? তো সেটা বলেন না। সবচেয়ে বড় চোরের নাম কি? পৃথিবীর ইতিহাসে যারাই ক্ষমতার মসনদ থেকে, মানে চেয়ার থেকে, দেশ থেকে, যারা ক্ষমতা থেকে যারা পালিয়ে গেছে, দ্বিতীয়বার এই লোকগুলো কখনো ক্ষমতায় আসতে পারে নাই। এটা পৃথিবীর রেকর্ড, ইতিহাস এইটা। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আজও যারা এই স্বৈরাচারের পক্ষে যারা সাফাই গাচ্ছেন,